তোমার ছেলে নামাজ পড়েনি, তোমার ছেলে ইসলামী শিষ্টাচার এবং তাওহীদ তোমার জীবন গ্রহণ করেনি, এইভাবে তোমার স্ত্রী কোথায় চলে যাচ্ছে? শুধুমাত্র তুমি মসজিদের মধ্যে নামাজ পড়লা, শুধুমাত্র আপনি নামাজ কায়েম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করতে হবে। আল্লাহ বলেন তোমরা নিজে নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। নিজের পরিবার আমরা যারা আছে সবাইকে নিয়ে আমরা কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। আল্লাহ বলেন আমি নামাজ পড়ার জন্য বলি নাই, নামাজ কায়েম করার কথা বলেছি। তোমরা কি করো? সালাত নামাজ কায়েম করো। যে নামাজের মর্যাদা আল্লাহ বলেন নামাজের মাধ্যমে একমাত্র তোমাদের সাথে আমার ভালোবাসা এবং প্রেরণা, তোমাদের সাথে আমার যোগাযোগ এই নামাজের মাধ্যমে। এজন্য নবী বলেন সালাতু মিনাল মুমিনিন, ইমানদার মুসলমানদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ এবং দিদার লাভের উপায় হলো একমাত্র সালাত বা নামাজ। বলে সুবহানাল্লাহ। আসসালাতু মিনাল মুমিনিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের একমাত্র যোগাযোগ হলো নামাজের মাধ্যম। আমরা যদি নামাজের মতো করতে পারি, আপনি বিপর্যস্ত হয়ে পেরেছেন হয়, আপনি রাস্তায় রয়েছেন, আপনার মুসিবত আপনি ছাড়া আর কেউ জানে না, আপনার পরিজন জানে না, আপনার ছেলেরা জানে না, আপনার স্ত্রী জানে না, আপনি কোন বিপদের সম্মুখীন হয়েছেন। আপনার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজের মধ্যে আপনার এই অসুবিধাটা আপনি তুলে ধরেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নামাজের মাধ্যমে আপনার সমস্ত মুসিবত এবং মুশকিলাতকে আসান করে দেবেন। সেজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেই সময় যে ঝামেলার মধ্যে সমস্যার মধ্যে পড়তেন, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে দিতেন। এই নামাজের মর্যাদা, এই নামাজের দাম স্বয়ং কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বারবার নামাজের আলোচনা করেছে, নামাজের কথা বলেছে। একজন ইমানদারের কাফেরের পার্থক্য হলো নামাজ। একজন মুসলমান নামাজ পড়বে, একজন অমুসলিম কখনো নামাজ পড়বে না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা আমাদের জীবনটাকে, আমরা এই জীবনের তরিকায় আমাদের এই ভাসমান এই নৌকাটা কি দিয়ে আমরা